হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা লাইফ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও, আর লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখছো, তো সেই সব বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে, আমার রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে। তো চলো দেখাই তোমাদেরকে কী কী রান্না করলাম এখনও পর্যন্ত। আর আজকে তো পুজো টুজো অনেক কিছু ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছিলো। সকালে কাজকর্ম অনেকক্ষণ সেরে নিয়েছি। ছেলে আজকে বৃষ্টির জন্য স্কুলে যেতে পারেনি, তাই উঠতেও দেরি হয়ে গেছিলো। তো আজকে তোমাদের ওখানে কেমন কেমন বৃষ্টি হচ্ছে বা কে কে রেনি ডে বানাচ্ছ, মানে উপভোগ করছো, আমাকে একটু জানিও। আমিও আজকে যেহেতু ছেলে স্কুলে যায়নি, তাই আজকে রেনি ডেই বলতে পারো। আর রান্না চলছে, তোমাদের দাদাভাই খেয়ে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আজকে আমার নিরামিষ। তো নিরামিষে আমি যে যে পদগুলো করেছি সেগুলো তোমাদেরকে চলো একবার দেখিয়ে নিই। তো আমি এখন বানাচ্ছি লাউয়ের কোপ্তা একটা হবে, আর ভাত, ডাল, আর এটা হয়েছে বড়ি পোস্ত, আর ছেলের হবে আলু পোস্ত। তো ছেলে কি ও লাউ একদমই খেতে পছন্দ করে না, কিন্তু লাউ যে হেলথের পক্ষে এতটা মানে ভালো, ওকে তো সেটা বোঝানো সম্ভব হচ্ছে না। তাই এই কোপ্তা করে করলে কি ও খেয়ে নেয়, বুঝতে পারে না যে এটা লাউ খাচ্ছে। তো এইভাবে ওকে খাওয়াতে হবে, কারণ সবজি তো কিছু খাওয়াতে হবে না। ও তো আলু পোস্ত ডাল ছাড়া কিছুই পছন্দ করে না। তো সবজি করে খাওয়ানোর এটাই একটা রাস্তা দেখলাম, তাই ওই জন্য এই লাউয়ের কোপ্তাটাই বানাচ্ছি। কারণ নিরামিষ আজকে সেরকম কিছু করা যাচ্ছে না। আর ও সয়াবিন ভালোবাসে, সয়াবিনটা করে দিলেও হতো, তো আজকে একটু দেখলাম সবজিটাই খাইয়ে দিই। এখন রান্না এখন অনেকটাই হয়ে গেছে, এবার ডালটা ছকবো আর ভাতটা নামিয়ে নেবো। কোপ্তাটা কেমন করে করছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর কোপ্তাটাতে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন কিছু দিইনি, এইগুলোই তেলটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে 5 জিরে আর তেজপাতা, এই দুটোই দেবো। তো তেলটা এখন আসেনি, এবার জিরেটা দিয়ে দেবো। এই তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতাটা না আমি না ধুয়ে দিই, কারণ ধুয়ে না দিলে না আমার খুব ঘেন্না করে, কারণ পাতাটা কোথায় কোথায় পড়েছিল সেটাকে ড্রাই করা হয়েছে। তো ওই না, আমি কিন্তু ধুয়ে নিই, অনেকেই ধুয়ে নাও, তো আমিও ধুয়ে নিই। ওই জন্য ধুয়ে নিয়েছি বলে তেলে আওয়াজটা হয়ে গেল। আর এখন মশলাটা এবার দিয়ে দেবো। এবার পেস্টটা ঢেলে দিলাম। টমেটোগুলো না অনেকক্ষণ করলাম, কিন্তু মশলাটা কম বলে কিনা জানি না, টমেটোটা একটু পেস্ট হয়নি। এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। একটু জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর অন্য যদি একটু তোমাদের কাছে শুকনো লঙ্কার গুঁড়োটা থাকে, তো ওটা একটু দিয়ে দিতে পারো, কালারটা ভালো আসবে। আমরা ইউজ করি না বলে আমি দিইনি। আর এই যে আমি মশলাগুলো ইয়ে করে দিই, প্যাকেটে করে দিই বলে তোমরা একটু কিছু মনে করো না। আমার এখনও কৌটোগুলো সেট কেনা হয়নি, তো তার জন্য আমি এভাবেই এখন রেখেছি। আর এটা যেহেতু নিরামিষ, তাই অনেকে তো চারমগজ খাও, তো চারমগজ যদি থাকে তাহলে একটু বেটে না এর মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে কি গ্রেভিটা ভালো থক হয়। মানে এটা নিরামিষ রান্নার জন্য দুটো কাজু, একটু চারমগজ এগুলো দিয়ে দিলে কি হয়, টেস্ট হয়। আমি বাড়িতে ঘরোয়া সিম্পলভাবেই রান্না করলাম। যদি নিরামিষ এটা পদ করতে চাও, তাহলে কিন্তু ওই চারমগজ আর একটু কাজু বাটা দিয়ে দেবে, দেখবে টেস্টটাও খুব ভালো হয় আর গ্রেভিটাও খুব সুন্দর একটা হয়ে ওঠে। ওই জন্য ওটা কিন্তু একটা খুব ভালো মানে গ্রেভি তৈরি করে নিরামিষের জন্য। এবার মশলা থেকে যেহেতু তেলটা ছেড়ে এসেছে, তাই আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে যখন ফুটে উঠবে তখন বড়াগুলো দেবো, আর ওই গরম মশলাটা হালকা একটু উপর থেকে ছড়িয়ে দেবো। ঘিও ছড়াতে পারো, যেহেতু এই পদটা নিরামিষ পদ, তাই ঘি ছড়ালেও কিন্তু বেশ টেস্ট হয়। কিন্তু আমাদের বাড়িতে তো ঘি অতটা চলে না, ছেলে খায় না বলে, তাই আমি একটু ওই গরম মশলাই দেবো, ঘি দেবো না। কিন্তু ঘিটাও দিলে খুব টেস্টটা বাড়বে। ঘি মানে নিরামিষ যে কোনোতেই দেখবে লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলে না, তার ফ্লেভারটা এতই সুন্দর, এত টেস্টি হয়, ঠিক মনে হয় যেন একদম ভোগের রান্নার মতো টেস্ট লাগে অনেকটা, তাই না? এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভালো টেস্ট হয় এটা। টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। আর সরি, আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, এটার মধ্যে আমি কটা আলু দেবো ভেবেছিলাম, তো
তো আলুটা দিতে ভুলে গেছে, এখন দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিলেও তাও টেস্ট লাগবে, যেহেতু আমি আলুটা সেদ্ধ করে আগেই তুলে রেখেছিলাম। তো খাবারগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে মুগের ডাল, আর ছেলের জন্য আলু পোস্ত, আর এটা ওই লাউয়ের কোপ্তা কারি, আর এটাতে আছে আমের আচার, আর এটা ওই বড়ি পোস্ত। বাস এইটুকুই করেছি, আজকে আর বেশি কিছু করিনি, কারণ আজকে বৃহস্পতিবার। এর সঙ্গে যদি একটু পাঁপড় ভাজা হতো তাহলে কিন্তু পাঁপড় ভাজা আর কেউ খায় না। আমি একা কত ভালো লাগে না একা একা কোনো জিনিস খেতে। আর এই খাওয়ার ব্যাপারে আমি কিন্তু একদম অভিমান বা জেদ করি না। অনেকে আছে খুব রিজিড, আমি কিন্তু এ ব্যাপারে নয়, থাকতে পারি না। কারণ বলে না সব ব্যাপারে কি বলে ওটাকে, যে সব ব্যাপারে অতটা জেদ করতে নেই, আমি অত জেদ টেদ করি না। কারণ কি, দুদিন ভাবি আমি খাবো না, খুব ডায়েট করব, খুব কন্ট্রোলে থাকবো, কন্ট্রোলে থাকি, কিন্তু তার মধ্যে বেশি করি। 3 দিনের মাথায় মনে হয় যে না ঠিক আছে, একটু একটু খাওয়াটা উচিত, অত জেদ করা ঠিক না। তো সেই হিসেবে আমি খেয়ে নিই। কিন্তু পাঁপড় ভাজবো বললাম, তোমাদের দাদা হয়তো খেয়ে বেরিয়ে গেছে, ও বললো না আমি তো খাবেই না, আমি বাইরে বেরোবো। ছেলেকে বললে ও তো খাবেই না, যেহেতু তেল দিয়ে ভাজতে হবে, আর আজকে যেহেতু পোড়াতে নেই ঘরে কিছু, তাই পোড়া পাঁপড় খাবো না, সেকা, ওই জন্য পাপটা বাদ দিয়ে দিয়েছি। তো চলো আমি এখন লাঞ্চটা করে নিই, তোমরাও করে নাও, চলো একসাথেই লাঞ্চটা করা যাক। এই যে আমার জামা কাপড়ের ভরা বেলকুনি, জামা কাপড়ে ভরা পৃথিবী বলতে পারো। গানে ভুবন ভরিয়ে দেবো ভেবেছিল একটি পাখি, আর আমি ভেবেছি এই জামা কাপড়েই ভুবন ভরিয়ে দেবো। এখন বর্ষার সময় আমার আর কিচ্ছু করার নেই, এই আমার এখন বেলকুনির লুক এটাই থাকে। বিকেলের দিকে একটু এদিক ওদিক সরিয়ে কোনো রকম বসা যায়, কিন্তু সারাদিনটাই জামা কাপড়েই ভরে যায়। শীতকালে কিন্তু এখানে ভিউটা খুব ভালো হয়, আমরা বসি গল্প টল্প করি, বেশ ভালোই লাগে এখানটায়। কিন্তু এখন বর্ষার সময় এখন আর কিছু করার নেই, বর্ষা শুধু শুধু আমাদের এই জামা কাপড় এইসবই ভরে থাকবে। তো এবার কি করি, বিকালে চা খাওয়ার সময় একটু ঘরে ঢুকিয়ে দিই বা সাইড করে রেখে দিই। আর যেদিন তো ওয়েদার ভালো থাকে সেদিন শুকিয়ে যায়, কারণ আমার তো ম্যাক্সিমাম জিনিস জামা কাপড় ওয়াশিং মেশিনেই আমি কাচি, আমি হাতে কাচি না। তো ওয়াশিং মেশিনে কাচার ফলে কি হয়, জামা কাপড়গুলো ওই তোমার এমনি তো স্পিনটা ভালো করে বেশি দিয়ে দিই, স্পিনটা দেওয়ার জন্য হালকা তো একটু ড্রাই ড্রাই হয়ে থাকে, তো তো একটু হাওয়া পেলে তাড়াতাড়ির মধ্যেই শুকিয়ে যায়, এটা যাক একটু সুবিধা। আর হাতে কাচলে ওই টিপে অত নিংড়াতে পারি না বলে অতটা শুকায় না। কি বলো তো, এই বৃষ্টির সময় নয় ছুটে ছুটে যাওয়া আসা খুব ঝামেলা হয়ে যায়, ওই জন্য আমি আর ছাদে যাই না। আমি যা করি এই বেলকুনির মধ্যেই করে নিই, স্ট্যান্ডে মেলেছি। আর এই যে আমার রেলিংটা, এই রেলিংয়ের মধ্যেই দিয়ে দেবো। আর এই ওপরে হ্যাঙ্গারগুলো আমি বানিয়েছিলাম, তোমার দেখতে পাচ্ছ, এগুলো বানিয়েছিলাম জানো তো, ওই জামা কাপড় মেলার জন্য না, ওগুলো বানিয়েছিলাম হ্যাঙ্গিং করে, যে টপ ফুল দেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই বলছে চারিদিকে ফুল দিয়ে কাদা করে দিচ্ছ বেলকুনি টেলকুনিগুলো, তো শীতের সময় দেবে। এখন কি করছি, ওইগুলোর মধ্যে হ্যাঙ্গার দিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আমার তো সুবিধা হচ্ছে, আর কিছু করার তো নেই না, ওই জন্য আমি ওগুলো সব মেলে নিচ্ছি। আর বাকি পরে শীতকালে লিলি ফুলগুলো, যেগুলো ছোট ছোট টিউলিপ ফুলগুলো হয়, ওগুলো দেখতে ভালো লাগে, আমার ইচ্ছা আছে যে ওইগুলো লাগাবার। তো আমি কাপড়গুলো এখন মেলে নিই। তো এখন বাজে দুপুর 3টে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এখন এই বাইরের দিকের ওয়েদার মানে ভালো হয়েছে বলতে পারি, বৃষ্টিটা এখন অনেকটাই কম আছে, এখন মানে বৃষ্টি নেই, ওয়েদারটা হাওয়া দিচ্ছে হালকা হালকা। এবার আমি আমার কিছু ভিজা জামা কাপড় আছে ওগুলো মেলে নেবো। আর এইদিকে দেখো স্ট্যান্ড, এই যে এত জামা কাপড়, আমার বেলকুনিটা পুরো আজকে জামা কাপড়েই ভরে আছে, কিছু করার নেই। আর আমার জায়গা তো নেই অন্য কোথাও মেলা, ছাদে যেতে হতো, কিন্তু এত বৃষ্টি হয় না। গতকাল বিকেলে যে আমরা একটু বাজারের দিকে গেছিলাম, হ্যাঁ, তো ও সেখানে আমি এই নোজপিন দুটো নিয়ে এসেছি। বলেছিলাম তোমাদেরকে যে আমি জানি দুটোই নিই, আমার ভাইয়ের বউ আর আমি দুটো একসাথেই পড়ি, তো তাই ওই একই নিয়েছি। এমনি এটা কেন নিয়েছি, ওই তোমার গয়না টয়নার সঙ্গে পরলে এটা বেশ ভালোই লাগে। আর এমনি আমার ওই ডায়মন্ডে ছোট আছে, রেগুলার যেটা পরে থাকি। আর এটা নিয়েছি ওই জুয়েলারির সঙ্গে পরার জন্য। এই দুটো একই ডিজাইনই নিয়েছি।
ওই মায়াপুর নবদ্বীপ গেছিলো, তাই ও আমাকে এই ঝুড়িটা করে ও আমাকে প্রসাদ দিয়েছিল। এই ঝুড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা কিউট দেখতে। তো আমি কি করেছি, এটার মধ্যে আবার এই যে আমার চুলে লাগানো যে রোজগুলো ছিল ওইগুলো ঝুড়িটাতে দিয়ে এটা আমি ওই রান্নাঘরে রেখে দিয়েছি। দেখতে খুব ভালো লাগছে। ওই আরেকটা মানে দিদিকে দিয়েছে, তো ওই দিদিও তাই করেছে। ও ওর টিভি ক্যাবিনেটে রেখেছে, আমি টিভি ক্যাবিনেটে রাখবো ভাবলাম, তারপরে দেখলাম যে না, রান্নাঘরের মধ্যে রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। ওই যে আমার রান্নাঘরে ফাঁকা জায়গাটা আছে ওখানের মধ্যে। দেখো এই যে কি সুন্দর কিউট দেখতে লাগছে একটা জিনিসটা, খুব ভালো পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর। ও যেখানেই যায় আমার জন্য গিফট নিয়ে আসে, আমিই নিয়ে আসি, আর একটা দিদি আছে ও নিয়ে আসে, সবাই আমরা একে অপরকে দিই। তো এই দিদি কিন্তু খুব কিউট কিউট কালেকশানগুলো নিয়ে আসে খুব। এই রান্নাঘরে আমার সেলফটা আছে না, এখানে রাখলাম, দেখো কেমন লাগছে দেখতে। আর আমার এখন ডিনার তৈরি হয়ে গেছে। এই যে পরোটা বানিয়েছি, আমি একটু সয়াবিন পটল এসব দিয়ে একটা সবজি বানিয়েছি, আর যেহেতু নিরামিষ এইগুলো, আর মিষ্টি আছে, বাস এই দিয়ে আজকে ডিনারটা করে নেবো। এখন বাজে 8:30, আমি এখন ডিনারটা করে নেবো, কারণ আমি এর বেশি রাত করি না, তাই ডিনারটা এখন করে নিই। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে।